এই ভিডিওটিতে আপনি জুলাই মাসের যাবতীয় যে গুরুত্বপূর্ণ দিন সেগুলির ব্যাপারে জানবেন। তো চলুন জুলাই মাসের গুরুত্বপূর্ণ দিনের ভিডিওটি শুরু করা যাক। তো পহেলা জুলাই হচ্ছে ডাক্তার দিবস। পহেলা জুলাই আমরা জানি যে ডাক্তার দিবস। তো পরীক্ষায় প্রশ্ন এরকম দিয়ে দেয় যে ডাক্তার দিবস কার জন্মদিন উপলক্ষে পালিত হয়। তো আমাদের পশ্চিমবঙ্গের একজন বিখ্যাত ডাক্তার ছিলেন ডক্টর বিধানচন্দ্র রায়। তারই জন্মদিন উপলক্ষে এই ডাক্তার দিবস পয়লা জুলাই পালন করা হয়ে থাকে। ডক্টর বিধানচন্দ্র রায়, অপশান বি কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 2রা জুলাই বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস। বিশ্ব ক্রীড়া অর্থাৎ খেলাধুলার যে সাংবাদিক, যিনি খেলাধুলার ব্যাপারে সংবাদ দেন, তিনি হলেন ক্রীড়া সাংবাদিক। তাহলে সেই সাংবাদিক দিবস পালন করা হয় 2রা জুলাই। প্রশ্ন এরকম দিয়ে দেয় যে ক্রীড়া সাংবাদিকরা মূলত কোন বিষয়ের খবর আমাদের কাছে পৌঁছে দেন। তো অ্যান্সার হবে অপশান সি খেলাধুলা। তারপরে 11ই জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস। 11ই জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস বা ওয়ার্ল্ড পপুলেশন ডে। প্রশ্ন যে বিশ্ব জনসংখ্যা দিবস পালনের মূল লক্ষ্য কী? মূল লক্ষ্য হলো যে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। তারপরে 17ই জুলাই আন্তর্জাতিক বিচার দিবস। তো আন্তর্জাতিক যে বিচার দিবস সেটা পালন করা হয় 17ই জুলাই। তো প্রশ্ন আছে যে ন্যায় বিচারের প্রতীক হিসাবে সাধারণত কোন জিনিসটি ব্যবহার করা হয়ে থাকে। তো আমরা দেখতেই পাচ্ছি এখানে যে দাঁড়িপাল্লা এখানে ব্যবহার হয়ে থাকে। তারপরে 18ই জুলাই হচ্ছে নেলসন ম্যান্ডেলা দিবস। আপনি এই বিখ্যাত মানুষটির ছবি এখানে দেখতেই পাচ্ছেন, নেলসন ম্যান্ডেলা ইনি। তো প্রশ্ন আছে এরকম যে নেলসন ম্যান্ডেলা কোন দেশের অবিসংবাদিত নেতা ছিলেন? তিনি কোন দেশের থেকে ছিলেন? তো অ্যান্সার হবে অপশান বি দক্ষিণ আফ্রিকা থেকে তিনি বিলং করেন। তারপরে 20শে জুলাই অর্থাৎ 20 জুলাই বিশ্ব দাবা দিবস। দাবা খেলার তো আপনারা জেনেই থাকবেন। তো এই দাবা দিবস পালন করা হয়ে থাকে 20শে জুলাই। প্রশ্ন এরকম দিয়ে দেয় যে দাবা খেলার উৎপত্তি কোন দেশে হয়েছিল বলে মনে করা হয়। তো দাবা খেলার উৎপত্তি আমাদের ভারতেই হয়েছিল। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরে হচ্ছে 22শে জুলাই পাই অ্যাপ্রক্সিমেশন দিবস বা অ্যাপ্রক্সিমেশন ডে। পাই অ্যাপ্রক্সিমেশন অর্থাৎ পাই এর মান বা ভ্যালু বার করার দিবস এটা। পায়ের ভ্যালু আমরা কত জানি? 22/7। পরীক্ষা প্রশ্ন দিয়ে দিতে পারে। তাহলে এটা অ্যান্সার হবে অপশান বি অপশান এ 22/7 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরে হচ্ছে 26শে জুলাই কার্গিল বিজয় দিবস। 26 তারিখ আমাদের দেশের ভারতীয় জওয়ানরা কার্গিলের যুদ্ধ জিতেছিলেন, কার্গিল জয় করেছিলেন। তো কার্গিল বিজয় দিবস পালন করা হয়ে থাকে 26শে জুলাই। এটি হয়েছিল 1999 সালে। তারপরে দেশের জন্য যারা প্রাণ দিয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি এবং তাদেরকে স্মরণ করার জন্য এই 26শে জুলাই পালন করা হয়ে থাকে। তো প্রশ্ন আছে যে কার্গিল যুদ্ধ কত সালে সংগঠিত হয়েছিল? অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 1999। তারপরে হচ্ছে 28শে জুলাই বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস। বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস পালন করা হয়ে থাকে 28শে জুলাই। তো প্রশ্ন এরকম আছে যে প্রকৃতি সংরক্ষণের সবচেয়ে সহজ উপায় কোনটি? বেশি করে প্লাস্টিক ব্যবহার, গাছ লাগানো, নদী ভরাট করা, নাকি বন জঙ্গল কেটে ফেলা? তো গাছ লাগানো অবশ্যই আমাদের এটা অপশান বি কারেক্ট অ্যান্সার। আর বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস 28শে জুলাই। নেক্সট প্রশ্ন হচ্ছে 29শে জুলাই এটা কি দিবস? এটা হচ্ছে আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস। আমাদের দেশের জাতীয় পশুর নাম কি? আমাদের দেশের জাতীয় পশুর নাম হলো বাঘ। তো এই বাঘ বিলুপ্ত হওয়া থেকে বাঁচাবে এবং ভারসাম্য রক্ষা করে, এটা একটা প্রাণী। তো এইটাকে বাঁচানোর জন্য আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস 29শে জুলাই পালন করা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন এক নজরে যে জুলাই মাসে আমরা কি শিখলাম, জুলাই মাসে কোন কোন দিন? শর্টে প্রথমে 1 তারিখ হচ্ছে ডাক্তার
11 তারিখ জনসংখ্যা, 12 তারিখ পাই, 26 তারিখ কার্গিল বিজয় আর 29 তারিখ বাঘ বাঁচাও দিবস। এগুলো মনে থাকলেই আপনার হয়ে যাবে। তো আজকের তালিকায় আমরা জুলাই মাসের মোট কয়টি গুরুত্বপূর্ণ দিবস শিখলাম? আমরা শিখলাম 10টি। তো ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দেবেন। যদি ভালো না লেগে থাকে তাহলে লাইকের পাশে বাটন আছে, সেটা দিয়ে আপনি আমাকে জানাতে পারেন। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।